শুভেচ্ছা। বাংলাদেশে ২৪শে জুলাই হামলা ঘটিয়েছে আমেরিকা। বাংলাদেশের ষড়যন্ত্র সফল করেছে মূলত সেনাবাহিনী। ছাত্ররা, এনজিও, ডলারখোররা ভাড়াটে হিসেবে কাজ করেছে রাস্তায় নেমে। সেখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই বললেই চলে। তবে জঙ্গিরা এই সাধারণ মানুষের লাশ পেরেছে স্নাইপার রাইফেল ব্যবহার করে। এই স্নাইপার টিমে সেনাবাহিনী ও বিদেশি জঙ্গিরা ছিল। এই জঙ্গি হামলায় নতুন অনেক মুখকে আমরা দেখলাম, চিনলাম, জানলাম। তার মধ্যে সামান্তা শারমিন ২৪শে জুলাই জঙ্গি হামলার অন্যতম চরিত্র। ওরা বেশ চটকদার কথা বলেন, কিছু কিছু শব্দবন্ধ ব্যবহার করে, শব্দের খেলা করে সামাজিক পরিসরে গিমিক তৈরি করেন বা প্রতারণার কৌশল ও রাজনৈতিক প্রতারণার আশ্রয় নেন। তার বক্তব্যের চাতুরিগুলো ধরা পড়ে সহজেই। উনি এবং ওনার সঙ্গীরা ভুলে যান মানুষ এখন তাদের প্রতারক এবং জুলাই সন্ত্রাসী হিসেবেই চেনে। জনতার বিভ্রম ১২ মাসেই কেটে গেছে। তারা হলো সত্যিকারের ফ্যাসিবাদী। এরাই হলো সত্যিকারের ফ্যাসিবাদী। এই জুলাই জঙ্গিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার যৌক্তিকতা ব্যাখ্যা করেন কিভাবে? দেখা যায় তারা নানা রকম স্ববিরোধী যুক্তি দাঁড় করান। তাদের বাচনভঙ্গিতেই প্রকাশ পায় তারা নিজের যুক্তিগুলোকে জনগণ নিজেই বিশ্বাস করছেন না। তার চেয়ে এই মর্মে স্বীকারোক্তি দিক তারা, বাংলাদেশ রাষ্ট্রে তাদের বিশ্বাস নেই। ১৯৭১ সালে বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগ অন্যায় করেছে, ফলে তারা এর জন্য বিরোধিতা করছে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে। এই জন্য বঙ্গবন্ধুর স্মৃতি ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার মিশনে নেমেছে তারা। অবশ্য এই স্বীকারোক্তি দেওয়ার সাহসটুকু তাদের নেই। সামান্তা শারমিনদের মতো জুলাই জঙ্গিরা মূলত পুতুল। তাদের সুতো বাঁধা তাদের তাত্ত্বিক গুরু ফরহাদ মাঝহারদের মতো বড় প্রতারকদের হাতে। এই ফরহাদ মাঝহারদের মতো দানবগুলো বিলক্ষণ জানে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের শক্তি সম্পর্কে। তারা জানে আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির গভীরে প্রথিত। জনতার মন ও মগজ থেকে এই শিকড় উপড়ানো যাবে না। সেই কারণেই জুলাই জঙ্গি হামলার সময়ও তাদের স্লোগান দিতে হয়েছে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জুলাই প্রতারণার সময় পুঁজি হিসেবে ব্যবহার করেছে বঙ্গবন্ধুকেই। কারণ তারাও জানে এই ভূখণ্ডের মানুষের দুর্বলতা বা শক্তি হলো ওই একটা নামই। যাই হোক, সামান্তা শারমিনদের কথার সারমর্ম হলো ধানমন্ডি ৩২ নম্বর আক্রমণের দরকার ছিল, কারণ তারা শঙ্কিত ছিল আওয়ামী লীগ কিছু একটা করবে, ফিরে আসার চেষ্টা করবে। সামান্তা শারমিন সহ জুলাই জঙ্গিদের দাবি হলো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে আওয়ামী লীগ। তাহলে প্রশ্ন করা যায়, আওয়ামী লীগ ফেরার প্রশ্ন আসছে কেন? সামান্তা শারমিনের ঘুমই বা উবে যায় কেন? প্রতিক্ষণ কেন কাটে শঙ্কায় ও যন্ত্রণায়? উত্তর হলো সামান্তারা নিজেরাও জানে। ২০২৪ সালের জুলাই আগস্টে বাংলাদেশে মার্কিন ডলারে রং বিপ্লব হয়েছে বা কালার রেভলিউশন হয়েছে। জঙ্গি হামলার মাধ্যমে স্থিতিশীল সরকারের পরিবর্তন ঘটানো হয়েছে। আদতে ১% মানুষেরও সম্মতি ছিল না। মধ্যবিত্ত ও ফেসবুকীয় জনগণ যে প্রতারিত হয়েছে সেটাও দ্রুত পরিষ্কার হয়ে যায়। এইসব ঘটনার অভিজ্ঞতায় নৈতিকভাবেই হেরে যান সামান্তা শারমিন সহ তার দোসররা। ৫ আগস্ট বিকেল থেকেই বাড়তে থাকে আওয়ামী লীগের জনভিত্তি। সেটা তারা দ্রুতই টের পেয়ে যায়। ফলে আশঙ্কা চেপে বসে, আওয়ামী লীগ বুঝি ফিরে এলো। এই জঙ্গিগুলো বুঝতেই পারছে না আওয়ামী লীগ কোথাও যায়নি, তার আশেপাশেই আছে। আর ভয় থেকে অপরাধী আরও অপরাধে জড়িয়ে পড়ে। সামান্তাদের দাবি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙাটা ছিল জনরোষের প্রকাশ। এভাবে সামান্তারা একদমই ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। ৩২ নম্বরে যে ধ্বংসযজ্ঞ চলেছে তা মূলত ছিল বাংলাদেশ বিরোধী রাজনৈতিক শক্তির দানবীয় আস্ফালন। এখানে আমরা দেখেছি হিজবুত তাহরিরের পতাকা উঠতে, আমরা দেখেছি সেখানে বিহারিদের আস্ফালন, ওখান থেকেই স্লোগান উঠেছে, নেওয়া হয়েছে পাকিস্তান ভাঙার প্রতিশোধ। আর এই ৫ আগস্ট ঘটিয়েছে পাকিস্তানপন্থীরাই। পাকিস্তান সেনাবাহিনী এবং দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উদযাপন করে টুইট করেছে। শাহবাজ শরীফের টুইটের ভাষা ছিল, গাদ্দার মুজিব পাকিস্তান ভাঙার প্রাপ্য বুঝে পেল। এটি যে জনরোষ নয়, বরং মার্কিন কালার বিপ্লব পরবর্তী টেমপ্লেট বা ষড়যন্ত্রের ছক অনুযায়ী কার্যক্রমের বাস্তবায়ন।
তা যারা চোখ কান খোলা রাখেন তারা এই সব জানেন। সামান্তাদের সামনে এই মুখস্থ আলাপ দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। সামান্তারা আরও দাবি করে থাকেন আওয়ামী লীগ ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি উত্তোলিকা তার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা আসলে ফরহাদ মাঝারিও মুখস্থ বয়ান। বঙ্গবন্ধুর বাড়িটি ছিল বাংলাদেশের সূতিকাগার। এই বাড়ি থেকেই পূরণ হয় 2500 বছরের বাঙালির জাতি রাষ্ট্রের আকাঙ্ক্ষা। বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এই বাড়িটি। এই বাড়িতেই সংগঠিত হয় 1975 সালের নৃশংস হত্যাকাণ্ড। এই বাড়িটির দরজা সবসময় বাংলার মানুষের জন্য খোলা ছিল। ওই বাড়িটা ছিল বাঙালির আশ্রয়। এখন তিনি মানুষের এই ভালোবাসাকে ধর্মীয় বয়ানের গণ্ডিতে বাঁধতে চাচ্ছেন কেন? আর পৌত্তলিক ধর্মকে 32 নম্বর বাড়ির সাথে জুড়ে দিতে চাচ্ছেন কেন? কাবাগৃহের আদি উপাসকরাও পৌত্তলিক। এই কাবাগৃহ অনেকবার ধ্বংস করা হয়েছে। এভাবে ট্যাগ দিয়ে তিনি আরও 2টি ধর্মের মানুষকে ডিমিন বা তাচ্ছিল্য করলেন। ঘটনার অজুহাতকে ধর্মের সাথে মিলিয়ে একটি অপব্যাখ্যা দেওয়ার অপচেষ্টা করতে গিয়ে 2টি ধর্মকে অবমাননা করল। 32 নম্বর বাড়িটি ভাঙা মহান কাজ হিসেবে দেখাতে গিয়ে তিনি পরিষ্কার ধর্মকে খাটো করলেন। বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে তারা সবাই প্রতিনিয়ত ধর্মকে ছোট করে থাকে। ডলারে ভাড়া খাটা সামান্তাদের কথাবার্তা, পোশাক সবগুলোই বলে দেয় তারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। না হলে 32 নম্বরের বাড়িটি পৌত্তলিকতার মাধ্যম এমন গাঁজাখুরি বক্তব্য বা অপব্যাখ্যা তাদের মুখ থেকে বের হতো না। আর অন্যদিকে ইসলাম ধর্মকে ব্যবহার করতে গিয়ে ইসলাম ধর্মকেই আঘাত করেছে তারা। এবার আসুন ইউক্রেনের কথায়। আপনারা অনেকেই ইউক্রেনের দিকে মনোযোগ দিয়েছেন। রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধার পরে লক্ষ্য করুন সেই 2004 সাল থেকে ধাপে ধাপে দেশটি কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে আমেরিকা পরিচালিত অরেঞ্জ রেভলিউশন ও মাইদান রেভলিউশন ঘটানো হয়। তারপর সৃষ্টি করা হয় বাংলাদেশের এনসিপির সদস্য আজব ব্যাটালিয়ন। রাশিয়া বিরোধী ধোঁয়া তোলা হয় এবং এরই মধ্য দিয়ে ইউক্রেনের গৌরবের সব ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশের জামাতিদের মতো যারা দেশটির ইতিহাসে ঘৃণিত ছিল তাদের নায়ক বানানো হয়েছে। জেলেনস্কির মতো একটি ঠুটো জগন্নাথকে বসানো হয়েছে দেশটির খনিজ সম্পদ দখল নেওয়ার জন্য। খেয়াল করে দেখুন জুলাই জঙ্গি সামান্তাদের কারা তৈরি করেছে। 2024 সালে জুলাই জঙ্গি হামলার পর দেশের সামাজিক বিন্যাস কি নষ্ট হয়নি? ফাঁসির দড়ি থেকে রেহাই পেয়ে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত জামাতের নেতা এটিএম আজাহার এখন সংসদ সদস্য। ইউনূস, আমেরিকা, জামাত, এনসিপির জোট, মূলত তারাই ক্ষমতায়। শুধু মুখোশ হলো বিএনপি বা তারেক রহমানের। আমেরিকার হাতে চলে গেছে বন্দর, সমুদ্র ও জাতীয় নিরাপত্তা। সবই সামান্তারা বক্তব্য দিয়ে থাকে বাংলাদেশের রাজনীতিবিদেরা মূর্খ ও একদম চেনা আলাপ। জনসম্পৃক্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে কারা কখন দাঁড়িয়ে যায় সেটা বোঝার জন্য অনেক বেশি জ্ঞানী হতে হয় না। বাংলাদেশে ইউনূস ও তারেকের মতো এখন যে দানবীয় শক্তি রাজত্ব করছে তারাই আসল ফেসিবাদী শক্তি। সামান্তা শারমিন নিজেই বলেছিলেন নারীদের পোশাক ঠিক করে দেওয়ার জন্য আলাদা ভোট করে দেওয়া যেতে পারে। এটাকে বাইনারি হিসেবে বা তুচ্ছ অর্থে দেখার সুযোগ নেই। এই বাইনারি শব্দের রাজনীতির আমদানি করা হয়েছে মূলত বাংলাদেশ বিরোধী শক্তি রাজাকারদের প্রতিষ্ঠিত করতে। খেয়াল করে থাকবেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রধান এবং প্রথম বলি হলো নারী ও শিশু। এরপর সংযুক্ত হয়ে যায় প্রান্তিক মানুষের অধিকার ও তাদের নিরাপত্তা। আঘাত আসে সংস্কৃতি ও ঐতিহ্যের উপর। ফ্যাসিবাদের আর একটা অনুষঙ্গ হলো সমাজের বিন্যাস নষ্ট করে দেওয়া। সামান্তা শারমিনদের দলবল এবং তার জুলাই জঙ্গিদের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের সামাজিক বিন্যাস ও সম্পর্কগুলো নষ্ট করা, যাতে বিদেশি শক্তির রাজনীতি ও স্বার্থ রক্ষা করা হয়। এই কারণে তারা মজলুম সাজার অভিনয় করে। আসলে তারা জালিমি। তারা যতই মধ্যপন্থার কথা বলুক, ওরা আসলে আসল আদি ও অকৃত্রিম ফ্যাসিবাদী শক্তি। তাদের মূল লক্ষ্য হলো দেশে ইসলামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই তারা এখন শরিয়া আইনের দাবি করছে। 72-এর সংবিধানের বিলোপ চাইছে। এদের রুখে দিতে হবে।